মেরুদণ্ডহীন আইসিসি বাংলাদেশকে 24 ঘন্টা সময় দিয়েছে তাদের সিদ্ধান্ত জানাতে। সিদ্ধান্ত জানানোর আগে বাংলাদেশের একজন নাগরিক হয়ে আইসিসি কে ও বিসিসিআই কে এইটা এইটা জানাচ্ছে। এইটা একটা মেরুদণ্ডহীন ক্ষমতাবিহীন একটা ক্রিকেট সংস্থা, সে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি কিংবা মালিক পক্ষ হয় কিভাবে? একটা অযৌক্তিক, যাদের কোনো নিজস্ব পাওয়ার নাই, যাদের কোনো নিজস্ব শক্তি নাই, যাদের কোনো নিজস্ব এখতিয়ার নাই, সেসব অযৌক্তিক আইসিসি, অকর্মা আইসিসি বাংলাদেশকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। আইসিসি কে বলতে চাই, দালালিটা একটু কমায়া কর। চরম লেভেলের চাটুকারিতার পরিচয় তোরা দিয়েছিস, এক্সট্রিম লেভেলের চাটুকারিতা। এটা আইসিসির কোনো ফেয়ার জাজমেন্ট হতে পারে না, এটা আইসিসির কোনো ফেয়ার সিলেকশন হতে পারে না, এটা আইসিসির কোনো ফেয়ার ডিসিশন হতে পারে না, এটা আইসিসি ক্রিকেটের কোনোভাবেই গুড ডিসিশন হতে পারে না। সবচেয়ে বাজে এবং কি নোংরামি ডিসিশন নিয়েছে আজকে আইসিসি। বাংলাদেশকে 24 ঘন্টা সময় বেজে দিয়েছে। তোরা সময় 24 ঘন্টা না, কিন্তু 24 বছরও বেজে দিস, বাংলাদেশ ভারত গিয়ে খেলবে না। আপনাদেরকে বলতে চাই, যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন, যারা বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন করেন, আইসিসি কে এইটা ধরিয়ে দেন, এইটা ধরিয়ে দেন আইসিসি কে। এরা রীতিমতো চাটুকারিতা করতে করতে চাটতে এমন জায়গায় থাকছে, এমন লেভেলে থাকছে, এদের জিব্বাটা এত চাটুকারিতে ভরপুর হয়েছে, রীতিমতো এরা ফেয়ার কোনো ডিসিশন নিতে পারে না। বাংলাদেশকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে আইসিসির প্রেসিডেন্ট। এই যে মিডিল ফিঙ্গার দিলাম আজকে তোদেরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ভারত গিয়ে না খেললে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশকে জানাতে হবে। ভারত গিয়ে কিভাবে খেলবে রে মূর্খর দলরা? ভারত গিয়ে কিভাবে খেলবে বাংলাদেশ দল? যে এক মুস্তাফিজকে তোরা নিরাপত্তা দিতে পারিস না, এক মুস্তাফিজের নিরাপত্তা তোরা এনশিওর করতে পারিস না, এক মুস্তাফিজের জনের প্রতি তোরা ঠেকাতে পারিস না, এক মুস্তাফিজকে তোরা প্রোটেকশন দিতে পারিস না, সেই মুস্তাফিজ যদি তার সাথে যদি পুরো বহর যায়, তাদেরকে তোরা কিভাবে দিবি? মূর্খের দল, মূর্খের ঘরের মূর্খের দল। মিজাজটা এত বেশি খারাপ হয়ে গেছে। বাংলাদেশকে তারা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে। বাংলাদেশকে 24 ঘন্টা প্রয়োজন ক্ষেত্রে যারা ক্রিকেট সংস্থা, যারা ক্রিকেটকে যারা নিয়ন্ত্রণ করতেছেন, বিসিবির ব্যক্তিবর্গ, তাদেরকে বলতেছি, আল্লাহর হস্তে আপনারা মেরুদণ্ড সোজা রাখেন। আপনাদের পাশে বাংলাদেশের মানুষ আছে। একটা বিশ্বকাপ না খেললে কিচ্ছু হবে না বাংলাদেশের। একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের কিচ্ছু যায় আসে না। বাট আইসিসিকে, এই মেরুদণ্ডহীন আইসিসিকে একটা শিক্ষা দিতেই হবে। স্কটল্যান্ডকে ঢুকাবেন নাকি কোন ল্যান্ডকে ঢুকাবেন সেটা আপনাদের ব্যক্তিগত এখতিয়ার। বাট অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসাবে আজকে আপনাদের ডিসিশনটা একেবারে আনফেয়ার মনে হয়েছে, একেবারে অযৌক্তিক মনে হয়েছে। কারণ বাংলাদেশ 2 সপ্তাহ আগে থেকেই ভেট উঠে আসতেছে যে বাংলাদেশ ভারত গিয়ে ক্রিকেট খেলবে না। ভারতের কি, বাংলাদেশ কি কোনো প্রবলেম ছিল ভারতকে খেলতে? নো, নেভার এভার। প্রবলেমটা ভারত আগে ক্রিয়েট করছে, দেন তারপরে বাংলাদেশ বলছে ঠিক আছে ফাইন, আমরা ভারত গিয়ে ক্রিকেট খেলবো না। বাংলাদেশের কাছে প্রপার যুক্তি আছে, বাংলাদেশের কাছে প্রপার ডকুমেন্ট আছে। আপনারা মুস্তাফিজকে নিরাপত্তা ইস্যুতে বাদ দিয়েছেন, তাহলে যদি মুস্তাফিজকে নিরাপত্তা ইস্যুতে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিভাবে পুরো টিমকে, বাংলাদেশের পুরো টিমকে নিরাপত্তা দিবে ভারত? কিভাবে? হাউ কিভাবে দিবে? মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে দিবে নাকি? মেয়াদ উত্তীর্ণ গাঁজা গোজা খেয়ে দিবে? মানে দুঃখ লাগে ভাই, সত্যি দুঃখ লাগে। আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি কি ডিসিশন নেয়, বাট এজ এ ক্রিকেট প্রেমী হিসাবে, এজ এ ক্রিকেট লাভার হিসাবে আমার যে ডিসিশন সেটা আমি জানাই দিলাম আজকে। আইসিসিকে জাস্ট মিডিল ফিঙ্গারটা দেখিয়ে দিলাম, মিডিল ফিঙ্গারটা দেখালাম আইসিসিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।